ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমাদের সফটওয়্যারের মধ্যে আমাদের দোকানের লোগো বা হেডার ইমেজ সেটা আপলোড করতে হয়। অর্থাৎ মানি রসিদের উপরে যেই কথাগুলো থাকবে সেই লোগোটা কিভাবে আপলোড করতে হয়। তো এই জন্য আমাদেরকে যেই ব্রাঞ্চের মধ্যে আমরা কাজ করব সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে আমরা রিফ্রেশ করে নেব প্রথমে। তো রিফ্রেশ করার পরে আমরা চলে যাব সেটিংস অপশনে। এই সেটিংস থেকে আমরা কি করব, এই যে আপলোড হেডার ইমেজ এখানে আসব। এখানে আসার পরে প্রথমে দেখুন আমাদের কি বলতেছে, ব্রাউজ ইমেজ। এই ব্রাউজ ইমেজে ক্লিক করলে আমাদের যেখানে আমাদের লোগোটা সেভ করে রাখা আছে কম্পিউটারে, আমরা সেই লোগোটা বা সেই ফাইলটা আপলোড করে দেব। তো এই ফাইলের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, অবশ্যই ফাইলটাকে পিএনজি ফরম্যাট হতে হবে। লোগো আপলোড করার জন্য ফাইলটাকে অবশ্যই পিএনজি, এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন পিএনজি দেখাচ্ছে, যে পিএনজি ফরম্যাট হতে হবে এবং ফাইলের সাইজ হবে 1 ইঞ্চি হাইট। ফাইলটা হবে 1 ইঞ্চি হাইট আর 7.5 ইঞ্চি ওয়াইড, বা পাশে হবে 7.5 ইঞ্চি আর উচ্চতা হবে মাত্র 1 ইঞ্চি। আমি যদি আপনাদেরকে ফটোশপ থেকে দেখাই, তা দেখুন এখানে আমরা একটা নিউ ফাইল নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্চি, তো আমরা এখানে কি করতে পারি, এটার ওয়াইড বা পাশে দিয়ে দেব 7.5 ইঞ্চি বা সর্বনিম্ন 7.25 ইঞ্চি, সর্বনিম্ন এটা, আর সর্বোচ্চ 7.5, মানে 7.25 থেকে 7.5 ইঞ্চি, আর হাইটটা থাকবে 1 ইঞ্চি। আর রেজুলেশনটা চাইলে আপনারা একটু বাড়ায় নিতে পারেন। আপনারা যদি ছবিটা একটু ঘোলা হয়ে যায় তখন এখানে লোগোটাতে আপনারা এখানে 150 পিক্সেল দিতে পারেন পার ইঞ্চিতে, অথবা 100 ইঞ্চি দিতে পারেন, 100 বা 120 পিক্সেল দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সাধারণত 72 পিক্সেল দিয়ে যেগুলো ডিজাইন করা হয় সেটা 1 ইঞ্চি এবং 7.5 ইঞ্চিতে একটু ফেটে যায়। তো আপনারা রেজুলেশনটা একটু বাড়ায় নেবেন। মনে করেন আপনারা এখানে 100 দিয়ে দিলেন, 100 পিক্সেল পার ইঞ্চিতে, তখন এটা একটু ক্লিয়ার হবে। তো এটা করে আপনার এইভাবে অবশ্যই ফাইলটা আপনাকে কি করতে হবে, পিএনজি ফরম্যাটে তৈরি করতে হবে। তো ওই ফাইলটা আপনারা কি করবেন, আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা পিএনজি ফাইল আগে থেকেই সেভ করে রাখছি মাইশপ নামে। তো এটা দিয়ে আমরা এখানে ওপেনে ক্লিক করলাম, এরপরে আমরা এই দেখেন চলে আসছে মাইশপ। এখানে আপনার লোগোটা যেরকম থাকবে এরকম ওটা এখানে শো করবে। তারপর আপনারা এই আপলোড হেডার ইমেজে ক্লিক করবেন, ব্যাস। এরপর আপনারা যেটা করবেন, এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে নেবেন, তাহলে আপনার ব্রাঞ্চের তথ্যগুলো কি হবে, ব্রাঞ্চের হেডার ইমেজটা আপডেট হয়ে গেল।